আমরা আছি এই মুহূর্তে ইনসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাউথ কোরিয়াতে। আমাদের গন্তব্য হলো টোকিও, জাপান। তো যাচ্ছি, চলেন আপনারা একসাথে যাওয়া যাক। আমরা মূলত এখন বোর্ডিং পাসের জন্য যাব। আমরা এই মুহূর্তে আছি আপনার বোর্ডিং পাস অলরেডি কমপ্লিট করে ফেলছি। অন দ্য ওয়েতে আছি, এখন একটু সামনে গিয়ে বিমানে উঠবো। আমার সাথে আছে আমার 3 জন আছে, আমার এক বন্ধু আছে, বড় ভাই আছে 2 জন, ওনারাও সাথে যেতেছে। তো যেতেছে, অন দ্য ওয়েতে আছি। সবাই দোয়া করেন যেন সুস্থভাবে যাইতে পারি। এখন আমরা যাইতেছি, ওয়েতে আছি আর কি, বিমানে উঠবো, সামনে বিমান। আমরা এখন যাবো আর কি, যাইতেছি জেজু এয়ারলাইন্সে। সামনে বিমান। অলরেডি বিমানের ভিতরে চলে আসছি। দেখি আমার সিটটা কোথায়, সিটটা খুঁজতেছি, দেখা যাক। সিট, আমার সিট, এখানে বসলাম। এই তো আমি এই মুহূর্তে আছি আপনার টোকিওতে, টোকিও সিটিতে আছি। আপনার একটা জিনিস আসলাম কোরিয়া থেকে জাপানে আসার পরে দেখলাম আপনার মূলত জাপান আর কোরিয়ার মধ্যে পার্থক্য আছে মোটামুটি। জাপান তুলনামূলক অনেক পরিষ্কার, হ্যাঁ, সেই তুলনায় কোরিয়া পরিষ্কার, বাট কোরিয়ার তুলনায় জাপান অনেক বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। আমরা এখন আসছি হলো আইএসএ স্টেশনের পাশে। এটা হলো আপনার টোকিও সেন্টারে, হলো আপনার আমাদের হোটেলের পাশেই। মূলত হোটেলের পাশে দিয়েই রাত এখন প্রায় 12টা বাজে। মানুষজন অনেক আছে, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও আছে ভালো। তো তুলনামূলকভাবে কোরিয়া জাপান আমার কাছে একই রকম লাগছে, যদিও জাপানে একটু জনবহুল বেশি, মানুষজন বেশি। যদি কেউ জাপান আসতে চান, আসতে পারেন। খুবই সুন্দর দেশ, ভদ্র দেশ। আর এখানে নর্মালি জাপানিজরা অনেক হেল্প করে, রাইট? লাইক আমরা আজকে আসার সময়, যেহেতু আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানি না, আর সেক্ষেত্রে অধিকাংশ জাপানিজ ইংলিশ জানে না, সেক্ষেত্রে আমরা ভাষাগত ব্যাপার নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, কিন্তু অনেক জাপানিজরা আমাদেরকে হেল্প করছে। আমরা এখন আছি জাপানের রাস্তায়, দেখছি ট্যাক্সির ভিতরে। যাচ্ছি টোকিও স্কাই ট্রিতে। ফাইনালি চলে আসলাম টোকিও স্কাই ট্রি, যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এখন আছি আপনার টোকিও স্কাই ট্রির সামনে, চলে আসলাম। একটু বড় উপরে উঠবো, দেখা যাক। আমাদের জামশিলের লোটো টাওয়ারের মতো না, একটু ডিফারেন্ট, বাট সুন্দর, মোটামুটি ভালো। সবাই দেখার জন্য আসে। এটার কি উপরে ওঠা যায়? টোকিও স্কাই টাওয়ারের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে আছি। একটু করে উপরে যাবো, দেখি আসলে কেমন হয়। এখানে অনেক বাচ্চারা আছে বিভিন্ন স্কুলের। ফাইনালি আসলাম টোকিও স্কাইটের উপরে। এখান থেকে মূলত জাপানের যে টোকিও সিটিতে আছে পুরোটা দেখা যায়। আপনারা সবাই দেখতেছেন। আমরা টিকিট কাটছিলাম হলো 12:30টার দিকে, বাট 1 ঘন্টা ডিলে হয়ে গেছে সোল্ড আউট হওয়ার কারণে। ফাইনালি আসলাম, এখন 1:30 বাজে। টোকিও স্কাইট্রি মোটামুটি এখান থেকে পুরো ঘন্টা দেখা যায়। তো টোকিও স্কাইট্রি ঘোরা শেষ করে আমরা আজকে ঘুরতে আসলাম ডিজনিল্যান্ড। এটি ডিজনিল্যান্ড মূলত বহির্বিশ্বে খুবই কম আছে, আসলাম দেখার জন্য। দেখি ডিজনিল্যান্ডে আমরা পপুলার একটা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পপুলারিটি অনেক বেশি, মানুষজন অনেক বেশি। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো যে আপনার ডিজনিল্যান্ডে আসার জন্য অনলাইনে আগে রিজার্ভেশন দেওয়া লাগে। তো আমরা তো জানতাম না, সেই কারণে এখানে আসার পর একটা প্রবলেম হয়ে গেছে। বাট এখানে দেখলাম লোকজন অনেক বেশি। তো আপনার জাপানের খুব মোস্ট পপুলার একটা প্লেস, এখানে আপনার মোস্ট অফ দ্য পিপল ঘোরার জন্য আসে। আপনারা যারা কোরিয়া থেকে আসবেন বা অন্যান্য দেশ থেকে আসবেন, আপনারা চাইলে আসতে পারেন। যদি টোকিওতে আসেন, অবশ্যই এখানে আসবেন ডিজনিল্যান্ড।
খুবই সুন্দর একটা প্লেস ভিতরে। ডিজনিল্যান্ডের একটা প্লেসে ঢুকলাম। এটা মূলত একটা বাড়ি, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা প্রাসাদ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই একটা রাজকীয় পরিবেশ। আমরা যারা বাংলাদেশে আছি বা এশিয়ান যারা আছি তাদের কাছে এইসব বাড়িগুলো একটা স্বপ্নের মতো। খুবই সুন্দর একটা বাড়ি। তো চলেন আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কীরকম চারো সাইড থেকে। মূলত এই প্লেসটার মধ্যে মেবি 8টা ফ্লোর আছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোর। খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে একটা রাজকীয় পরিবেশ, একটা রাজকীয় ভাব। খুবই সুন্দর। আপনারা ডিজনিল্যান্ডে আসেন তো অবশ্যই ডিজনিল্যান্ডের অপোসাইডে প্লেসটা আছে, আপনারা একবার আইসা দেখবেন, খুবই সুন্দর। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ফাইনালি স্ট্যাচু অফ লিবার্টি দেখতেছেন। আমরা এই মুহূর্তে আছি উদয়বা বিচে, একটা স্ট্যাচু অফ লিবার্টির সামনে। আপনারা আগে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে স্ট্যাচু অফ লিবার্টি। এটা মূলত জাপানে স্ট্যাচু অফ লিবার্টি, এটা ইউএসএরটা না। তো আপনারা আবার কেউ ভুল বোঝেন না যে এটা ইউএসএরটা। পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এখানে অনেক বেশি ফরেনাররা আসে, ভিজিটররা। তো আজকে আমাদের জাপানের লাস্ট ডে, তো আমরা আসলাম এটা দেখার জন্য। আজকে ওয়েদারটা খুবই মেঘলা, ভালো লাগতেছে, অনেক খুবই সুন্দর। তো আপনারা যারা স্ট্যাচু অফ লিবার্টি দেখেন নাই, দেখেন, সরাসরি দেখতে পারতেছেন। তো ঠিক আছে, আমরা আজকে জাপান থেকে চলে যাব কোরিয়ার উদ্দেশ্যে। সবাই আমাদের জন্য দোয়া করেন যাতে সুস্থ হয়ে যেতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।